আমেরিকা একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সহিষ্ণুক ধরে নিয়ে গেছে। তার অর্থ দাঁড়াচ্ছে সারা পৃথিবী অসম্মান হচ্ছে, আর সমস্ত দেশের যত দেশ আছে সেই দেশগুলি হচ্ছে আমেরিকার অঙ্গরাজ্য। আর ওই 700 কোটি মানুষ আমরা যারা সারা পৃথিবীতে বাস করছি সব হচ্ছে আমেরিকার প্রজা। আজকে উৎপাদ ওই ট্রাম্প যেইভাবে কর্মকাণ্ড করছে, দর্শবৃত্তি করছে, আজকে তাতে পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব বলে আর কোন দেশের থাকে না। তারা তাদের করে ওই বুদ্ধ পুঁজিবাদীরা ভয়ে একের পর এক আমরা তাই দেখতেছি। আপনাদের পূর্ববর্তী বক্তা বললেন জাতিসংঘের একটি সনদ আছে, এটা জাতিসংঘের সনদের সরাসরি বরখেলাপ। আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। আর তাদের দেশের আইন অনুযায়ী কোথাও যদি যুদ্ধ ঘোষণা করতে হয় তাদের কংগ্রেসের রায় লাগে। তার কোনটাই তোয়াক্কা না করে আজকে ওই উদ্বাদ ট্রাম্প আজকে সেই উদ্বাদের মতো একের পর এক কাণ্ড ঘটাচ্ছে, এই সমস্ত দর্শবৃত্তি ঘটাচ্ছে। কেন ঘটাচ্ছে? তার অর্থ হচ্ছে যেখানে সম্পদ আছে, যেই দেশে তাদের নির্বাচনের জন্য, যেই দেশে তাদের যুদ্ধের জন্য যদি উপযুক্ত মনে করে, তাহলে সেই দেশে তারা ওই আগ্রাসন চালাচ্ছে। মাদুরা যদি ক্ষমতায় দেখে, মাদুরার দেশে অয়েল, তেল এমন খনিজ সম্পদ আছে, ওইখানে ট্রাম্প হাত দিতে পারছে না। চাই মাদুরাকে অপহরণ করে ওইখানে একটি দাবেদার সরকার বসিয়ে ওইখানকার সম্পদ হাতিয়ে নেওয়া, লুটপাট করা হচ্ছে তাদের উদ্দেশ্য। বন্ধুরা আমার, শুধু আজকে ওই দেশে বলে নয়, ভেনেজুয়েলায় বলে নয়, প্রত্যক্ষভাবে ভেনেজুয়েলায় হয়েছে, প্রত্যক্ষভাবে ইরাকে হয়েছে, প্রত্যক্ষভাবে অনেক জায়গায় হয়েছে, হচ্ছে পরোক্ষভাবেও হচ্ছে। আমরা আর কত বাড়াতে চাই। আজকে আমাদের দেশে যেই শাসক বসে আছে দীর্ঘ একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বিরোধী সরকার ক্ষমতায় আছে, যে এনজিও লর্ড সে ক্ষমতায় আছে, সেই এনজিও সম্পর্কেও আপনাদের ধারণা থাকা দরকার। পৃথিবীর দেশে দেশে শুধু এনজিও সাম্রাজ্যবাদের দালালি করে না, ন্যাক্কারজনক ভাবে কথা হচ্ছে। পৃথিবীর দেশে দেশে এনজিও গোয়েন্দাগিরি করে। এই গোয়েন্দা ওই বিশ্ব পাটপার ইরোজ আজকে যে ক্ষমতায় আছে, ক্ষমতায় দেখে সে কি করেছে। সেই যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন সেই বলেছিলেন প্রথম বছরে বন্দর উন্মুক্ত করে দিতে হবে। তার বাপের বন্দর, বন্দর বাংলাদেশের গণমানুষের বন্দর। বন্দর মানে হচ্ছে দেশের ঢোকার চাবিকাঠি, বন্দর মানে হচ্ছে মেরুদণ্ড। আর ওই বন্দর উন্মুক্ত করে দিতে হবে। তখন সেই বলেছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পর, আর আমরা দেখলাম ক্ষমতায় বসে সেই বন্দর ইজারা নিয়ে দেওয়ার জন্য সেই তৎপরতা শুরু করেছে। দেখেন আমাদের দেশে এইখানে স্বৈরাচার এসেছে, আমরা হাসিনাকে বলি ফ্যাসিস্ট, তাহলে এই ইউনুসের একটা নাম হওয়া দরকার। এই ইউনুস হচ্ছে বিশ্ব বাটপার প্রতারক। তার নমুনা হচ্ছে যেই দিন শেখ হাসিনার রায়, সেই দিন গোপনে মানুষকে কমিয়ে রেখে আমার দেশের 2টি বন্দর টার্মিনাল সেই ইজারা দিয়েছে। এর চেয়ে আর বাটপারে কি হচ্ছে বন্ধুরা?
আজকে আমরা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে নিয়ে গেছে সস্ত্রীক ভাবে তার প্রতিবাদ যেমন করতে আসছি, একই সাথে আপনাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার দেশকে যে বন্ধক দিয়ে ফেলতেছে তাদের সম্পর্কে শুধু ইউনিয়ন নয়, ওই আওয়ামী লীগ, বিএনপি, সরকারি দল, শাসক শ্রেণীর দল, বুর্জুয়া দলগুলো এইভাবে তারা তাদের বিবেককে ওই সাম্রাজ্যবাদের কাছে বন্ধক রেখেছে। তারা আমার দেশকে ওইভাবে বন্ধক দেবে। তাই আপনারা ওই আমরা যে ভেনেজুয়েলার প্রতিবাদ করছি, একই সাথে এই দেশের শাসক শ্রেণীর সম্পর্কেও আপনাদেরকে সজাগ থাকার জন্য আপনাদেরকে আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।